হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ডব্লিউপি এক্সামে আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেই এক্সামে এই অঙ্কটি এসছে এবং ভবিষ্যতে যে কোনো এক্সামে অঙ্কটি আসতে পারে। তো এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় সেটাকে ভালো করে দেখে নাও। তো এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে গেছে 4 কিমি পার ঘন্টা বেগে, আর বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে কতটা দ্রুত অতিক্রম করেছেন। তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করতে পারি? দেখো, আমরা কি করব, যে তিনি কতটা দ্রুত অতিক্রম করেছেন এটা তো আমরা জানি না, তবে আমরা ধরে নেব। ধরি তিনি পায়ে হেঁটে x কিমি দূরত্ব অতিক্রম করেছেন। দূরত্ব জান। এইবার আমাদের কি করতে হবে, যেহেতু x ধরেছি তো আমাদের সমীকরণ সাজাতেই হবে। তো সাজানোর নিয়মটা কি হবে? দেখো, আমরা কি জানি যে কোনো সময় বের করতে হচ্ছে, অর্থাৎ টাইম বের করব। টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। আমরা এই সূত্রটা জানি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তো আমরা সময় বের করব। তাহলে সময় বের করতে গেলে দূরত্ব কত ধরেছি? আমরা x ধরেছি। প্রথম গতিবেগ কত বলেছে? 4। এবার কথা হচ্ছে, টোটাল যে দূরত্বটা অঙ্কে কিন্তু বলে দিয়েছে কত? 61। তাহলে আমরা ধরেছি কি, পায়ে হেঁটে যাচ্ছে x কিমি, আর টোটাল দূরত্ব যাচ্ছে কত? 61 কিমি। তাহলে পায়ে হেঁটে যদি x কিমি যায়, তাহলে বাকিটা যেতে তাদের কতটা যাবে? 61 মাইনাস 9। এই 61 মাইনাস x বাই 61 মাইনাস x যাচ্ছে কত? কিসে? সাইকেলে যাচ্ছে। কত কিমি গতিবেগে? 9 কিমি গতিবেগে। এই দুটোরই যোগফল টোটাল সময় লেগেছে কত? 9 ঘন্টা। দেখো, x/4 মানে হচ্ছে সময়, এই সময়টা লেগেছে পায়ে হেঁটে যেতে। আর 61 মাইনাস x/9 এটা হচ্ছে সাইকেলে অতিক্রম করেছে। তাহলে দুজনই যতটা সময় লেগেছে দুটোর যোগফল টোটাল সময় কত লেগেছে? 9 ঘন্টা। এটাকে যদি সলভ করি এখান থেকে কিন্তু x এর মান বেরিয়ে আসবে। এবার আমরা এটাকে লসাগু করব। 4 নং কত? 36। ক্রসে গুণ করব, অর্থাৎ 9x প্লাস 4 দিয়ে এটা গুণ করবো, 4 অক্ষে 4, 4 ছক 24 মাইনাস 4x সমান সমান 9। এবার 36 যেহেতু এদিকে ভাগ অবস্থায়, ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এখানে 4x আর 9x যেহেতু মাইনাস আছে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 5x প্লাস 244। আর 9-এর সাথে 36 গুণ করলে আছে 6 নং 54, 4 3 নং 27 আর 5 হচ্ছে 32। তাহলে 5x আর প্লাস 244 এটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 244। তাহলে কত থাকছে? তাহলে 5x সমান সমান 80। তাহলে x সমান সমান কত দাঁড়াবে? 80/5, 5 80। তাহলে দেখো, x এর মান বেরিয়ে আসলে কত? 16। এই x আমরা কি ধরেছিলাম? পায়ে হেঁটে। তাহলে পদব্রজে মানে কি? পায়ে হেঁটে তিনি কতটা দূরত্বে গিয়েছিলেন? তাহলে সহজেই বলতে পারি পায়ে হেঁটে তিনি 16 কিমি গিয়েছিলেন। এবার যদি বলা হতো সাইকেলে তিনি কত কিমি অতিক্রম করছেন, তাহলে কি করতাম? এই 16 থেকে 61 বিয়োগ দিলেই তাহলে সাইকেলের দূরত্বটা বেরিয়ে চলে আসতো, অর্থাৎ 45 কিমি তিনি সাইকেলে গিয়েছিলেন। এইভাবে খুব সহজে এই ধরনের অঙ্কগুলোকে আমরা করতে পারি। তো এই যে অঙ্কটা আজকে করলাম, এটা দূরত্বের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের এক্সামে আসলে তোমরা সমীকরণের সাথেই করাটাই বেটার। তো এবার দেখো, এই অঙ্কটিকে আমরা তাড়াতাড়ি বা শর্টে করব কি করে। দেখো, শর্টে করা অঙ্কটি খুব ক্রিটিক্যাল, কিন্তু মানগুলোকে তোমরা ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে। কিভাবে করতে পারি? দেখো, আমাদের যেহেতু বলেছে 61 কিমি, আমরা এই সমীকরণ থেকে জিনিসটাকে সহজেই বলতে পারি। টোটাল হচ্ছে 61 কিমি এবং একটা যাচ্ছে 4 কিমি গতিবেগে, অপরটি যাচ্ছে 9 কিমি গতিবেগে। তাহলে একটা 4 কিমি, অপরটি 9 কিমি। আমাদের কাজ কি? টোটাল যাচ্ছে কত? 9 ঘন্টায়। তাহলে 4 ইন্টু 9 ইন্টু 9। এটা কেন করলাম? দেখো, টোটাল হচ্ছে, এটা হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগ আর সময়কে যদি গুণ করি তাহলে একটা দূরত্ব বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা কি করলাম? গতিবেগ অর্থাৎ ডিস্টেন্স, দূরত্ব বের করতে গেলে টাইম
ইন্টু স্পিড, এই দুটো যদি টাইম ইন্টু স্পিড যদি গুণ করে তাহলে ডিস্টেন্স বেরিয়ে চলে আসবে। তাহলে এটা হচ্ছে গতিবেগ আর 9 ঘন্টা হচ্ছে টোটাল সময়। এটাকে পুরোটাকে গুণ করলাম। 9 নং 81, 4 32, 9 নং 81 আর 4 4 4 4 32, অর্থাৎ 324 একটা টোটাল একটা সময় বেরিয়ে আসলো। এবার দ্বিতীয় কথা হচ্ছে এখানে আর একটা জিনিস লাগবে, যেহেতু আমরা পায়ে হেঁটে বের করছি, যেটাকে বের করব তার সাথে টোটাল দূরত্বটা গুণ করব। তাহলে গুণ করলে কত চলে আসবে? 61 ইন্টু 4 করলে কত থাকে? 4 4 424, 244। এইবার এই দুটোকে আমাদের বিয়োগ করতে হবে। এই দুটোর বিয়োগফল যা হবে তার থেকে ভাগ করতে হবে টোটাল গতিবেগের বিয়োগফল, অর্থাৎ দাঁড়ালো কত? 80 বাই বিয়োগ করলে থাকে কত? 5, 5 ষোলো 80, পায়ে হেঁটে দূরত্ব বেরিয়ে চলে আসলো। এবার আমাদের এখানে কি করলাম দেখো, এই যে টোটাল দূরত্ব দিয়েছি, দূরত্বর সাথে গতিবেগটাকে গুণ করেছি। এবার যদি তোমাদের বলতো যে সাইকেলে অতিক্রম করছে কত, তখন 9 দিয়ে এটাকে গুণ করতাম, তাহলে টোটালটাকে বিয়োগ করে দিতাম। তো সিম্পল, সহজেই এই প্রসেসটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে সহজে বেরিয়ে আসতে পারে। কিন্তু এটা তখনই করতে পারবা যখন এই ডিটেলস ফর্মটাকে তোমাদের খুব আয়ত্তে চলে আসবে। তো অবশ্যই তোমাদের একটা কথা বলি, যে কোনো অঙ্ক শিখতে গেলে প্রথমে ডিটেলস ফর্মটা শেখো, তারপর শর্ট ফর্ম থেকেও দেখো সহজেই জিনিসটাকে বুঝতে পারবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম ধরনের অঙ্ক যেহেতু এক্সামে আসো, তোমরা অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো, চেষ্টা করো এই ধরনের অঙ্কগুলোকে করে যাওয়ার। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা বা করতে অসুবিধা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও, আমি চেষ্টা করবো সেগুলোকে করিয়ে দেওয়ার। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো অঙ্কের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।